হ্যালো বন্ধুরা, চলো আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে জানব আমাদের চারপাশ, অর্থাৎ আমাদের পরিবেশ। চলো এই মজার যাত্রায় দেখে নিই আমাদের চারপাশে কি কি আছে। আচ্ছা, তোমরা কি কখনো ভালো করে খেয়াল করে দেখেছ আমাদের আশেপাশে ঠিক কি কি আছে? যখন আমরা ঘর থেকে বের হই বা জানালার বাইরে তাকাই, কত কিছুই তো আমাদের চোখে পড়ে, তাই না? যেমন ধরো এই যে একটা গাছ, জানালা দিয়ে বাইরে তাকালেই হয়তো আমরা দেখি কেমন সুন্দর বাতাসে পাতাগুলো দুলছে। আবার ধরো যখন আমরা বাড়ির বাইরে আসি তখন আমাদের প্রিয় স্কুলটা দেখতে পাই, যেখানে আমরা পড়তে যাই, বন্ধুদের সাথে খেলি। আর রাস্তায় রাস্তায় তো নানান রকম গাড়ি চলে, যা আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তো এই যে গাছপালা, স্কুল, গাড়ি, বাড়ি, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের পরিবেশ। কি খুব সোজা না ব্যাপারটা? আমাদের চারপাশে যা যা আছে সেটাই আমাদের পরিবেশ। এখন একটা মজার বিষয় কি জানো, এই পরিবেশ কিন্তু একরকম না। এটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। চলো তো দেখি সেই ভাগগুলো কি কি। দেখো, একটা হলো প্রাকৃতিক পরিবেশ, যেটা আমরা প্রকৃতি থেকে পেয়েছি একদম গিফটের মতো। আর অন্যটা হলো সামাজিক পরিবেশ, যেটা আমরা মানে মানুষেরা নিজেদের প্রয়োজনে তৈরি করেছি। সোজা কথায় একটা প্রকৃতির তৈরি, আরেকটা মানুষের তৈরি, এটাই হলো মূল পার্থক্য। একটা উদাহরণ দিলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে নদী, এটা কি আমরা বানিয়েছি? না তো, এটা প্রকৃতির দান, এটা নিজের নিয়মেই বয়ে চলে। এটা হলো প্রাকৃতিক পরিবেশের একটা অংশ। কিন্তু ভাবো তো, এই নদীটা পার হতে হবে, তখন আমরা কি করি? ঠিক, আমরা একটা ব্রিজ বা সেতু বানাই। এই সেতুটা কিন্তু মানুষের তৈরি। আর এটাই হলো সামাজিক পরিবেশ। মানুষ যখন নিজের সুবিধার জন্য কিছু তৈরি করে, সেটাই হয়ে যায় সামাজিক পরিবেশের অংশ। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশে আর কি কি থাকে? চলো তো একটু খুঁজে দেখি। মাটি, পানি, বাতাস, নদীনালা, গাছপালা, বন জঙ্গল, আবার ধরো ওই যে আকাশের সূর্য, বৃষ্টি আর নানান রকম পশু পাখি, এগুলোর একটাও কিন্তু মানুষ বানাতে পারে না, তাই না? সবই প্রকৃতির কাছ থেকে পাওয়া। আর সামাজিক পরিবেশের জিনিসগুলো কি কি? এগুলো হলো আমাদের নিজেদের হাতে গড়া জিনিস। যেমন আমাদের থাকার ঘর, পড়ার স্কুল, চলার রাস্তা, গাড়ি, হাসপাতাল, বাজার, এই সব কিছুই সামাজিক পরিবেশের উপাদান। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো, আমাদের এই সুন্দর পরিবেশটা না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। ভাবছো পরিবেশ আবার অসুস্থ হয় কিভাবে? হয় দূষণের কারণে। আমাদের কিছু ভুল কাজের জন্য পরিবেশের অনেক ক্ষতি হয়। প্রথমেই বলি বায়ু দূষণের কথা। রাস্তাঘাটে গাড়ি দেখেছ তো, বা কারখানার চিমনি, ওখান থেকে যে কালো ধোঁয়া বেরোয়, সেটা যখন বাতাসে মেশে তখনই বাতাসটা নোংরা হয়ে যায়। আর ওই বাতাস আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। এরপর আসে পানি দূষণ। আমরা যদি চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল বা অন্য ময়লা পানিতে ফেলি, তখন কি হয়? পানিটা নষ্ট হয়ে যায়। ওই পানিতে মাছেরা থাকতে পারে না, আর ওই পানি আমাদের জন্য খুব খারাপ। মাটি দূষণও ঠিক একই রকম। আমরা যখন মাঠে ঘাটে প্লাস্টিক, পলিথিন বা আবর্জনা ফেলে রাখি, তখন মাটিটা নষ্ট হয়ে যায়। আর নষ্ট মাটিতে কি গাছপালা ভালোভাবে বাড়তে পারে? পারে না। আর শেষে আছে শব্দ দূষণ। আচ্ছা, গাড়ির জোরে হর্ন বা খুব জোরে মাইকের আওয়াজ শুনতে কি ভালো লাগে? একদমই না। এই অতিরিক্ত শব্দ আমাদের পড়াশোনায় মন বসাতে দেয় না, কানেও খুব কষ্ট দেয়। এখন পরিবেশ যখন দূষণের কারণে এভাবে অসুস্থ হয়, তখন কিন্তু আমরাও কষ্ট পাই। এর ফলে আমাদের ওপর কি কি খারাপ প্রভাব পড়ে, চলো দেখে নিই। দূষিত বাতাসে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, কাশি হয়, মাথা ধরে। বেশি শব্দের কারণে আমরা ক্লাসে পড়ায় মনোযোগী দিতে পারি না। আর নোংরা পানি খেলে তো অসুখ বিসুখ লেগেই থাকবে। কিন্তু একদম চিন্তা করার কিচ্ছু নেই। আমরা সবাই মিলেই কিন্তু আমাদের পরিবেশকে আবার আগের মতো সুন্দর আর সুস্থ করে তুলতে পারি। কিভাবে? পরিবেশ বন্ধু হয়ে। ধরো তোমরা দেখলে যে স্কুলের মাঠে কেউ একজন চিপসের প্যাকেট ফেলে গেছে। এটা একটা সমস্যা, তাই না? কিন্তু এর সমাধানটা কিন্তু আমাদের সবার হাতেই আছে। আমাদের মিশনটা কি হবে? খুব সহজ কয়েকটা কাজ। ১. আমরা সব সময় ময়লা ফেলব ডাস্টবিনে, যেখানে সেখানে নয়। ২. সুযোগ পেলেই আমরা আমাদের স্কুল বা বাড়িতে গাছ লাগাব। ৩.
প্লাস্টিকের ব্যাগ যতটা সম্ভব কম ব্যবহার করব। 4 অকারণে ফ্যান বা লাইট জ্বালিয়ে রাখব না, পানিও নষ্ট করব না। আর 5 নম্বর আর সবচেয়ে জরুরি কাজটা হলো এই ভালো অভ্যাসগুলো আমাদের বন্ধুদের আর বাড়ির সবাইকে শেখাবো। একটু চোখ বন্ধ করে ভাবো তো, একটা নোংরা ময়লায় ভর্তি জায়গা, যেখানে বাজে গন্ধ, সেখানে কি থাকতে ভালো লাগবে? একদমই না। এবার ভাবো একটা পরিষ্কার সবুজ একটা জায়গার কথা, যেখানে সুন্দর বাতাস, পাখির ডাক, মনটা ভালো হয়ে যায়, তাই না? আমরা সবাই তো ওই সুন্দর পরিবেশটাই চাই। তাহলে চলো আজ থেকে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের পরিবেশকে ভালোবাসব আর ওকে সুন্দর লাগব। মনে রাখবে, এর জন্য খুব বড় কোনো কাজ করতে হবে না। আমাদের প্রতিদিনের এই ছোট ছোট ভালো কাজগুলোই আমাদের চারপাশটাকে সুন্দর আর সুস্থ করে তুলবে। চলো আজ থেকেই শুরু করা যাক।